মর্নিং। তো আজকে তোমাদের জন্য আরেকটি লাইভ সেশন নিয়ে উপস্থিত হয়েছি। গতকাল লাইভ সেশন ছিল, আমরা ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার যে সলভ করছিলাম 2018-র ম্যাথামেটিক্স। তো সেখানে কোয়েশ্চেন নাম্বার 51 থেকে স্টার্ট হয়েছিল। কিছু টেকনিক্যাল কারণবশত গতকাল ভিডিওটি কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে আরেকটি সাপ্লিমেন্টারি এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 55 পর্যন্ত হয়েছিল, তো তারপর থেকে আজকে আমরা সলভ করব, 55 থেকে সলভ করব। তো সেক্ষেত্রে দেখো, এখানে কোয়েশ্চেন নাম্বার 55, এখানে কি বলছে যে তিনটে কোঅর্ডিনেট রয়েছে, এই তিনটে কোঅর্ডিনেট বলছে কোলিনিয়ার। তো সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর ভ্যালু কি হবে, এটা দেখো, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির কোয়েশ্চেন। তো প্রসঙ্গত কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু বেসিক কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে অ্যাক্সিস থাকে, দুটো অ্যাক্সিস রয়েছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। দুটো অ্যাক্সিস যে পয়েন্টে একে অপরকে মিট করে সেই পয়েন্টটাকে বলা হয় অরিজিন। আর অরিজিন থেকে বাঁদিকে গেলে এক্স এর ভ্যালু নেগেটিভ হয়, আর অরিজিন থেকে ডান দিকে গেলে এক্স এর ভ্যালু পজিটিভ হয়। অরিজিন থেকে ওপরে উঠলে ওয়াই এর ভ্যালু পজিটিভ হয়, আর অরিজিন থেকে নিচে নামলে ওয়াই এর ভ্যালু নেগেটিভ হয়। অরিজিন থেকে নিচে নামলে ওয়াই এর ভ্যালু নেগেটিভ হয়। এবার দেখো, আমাদের যেমন প্রত্যেকের বাড়ির একটা করে লোকেশন বা অ্যাড্রেস থাকে, ঠিক একই রকমভাবে এই টু ডাইমেনশনাল প্লেন, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে, সেই টু ডাইমেনশনাল প্লেনে কোনো একটা পয়েন্ট যদি থাকে, সেই পয়েন্টের আমরা কি করতে পারি, লোকেশন বার করতে পারি। তো সেই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে না এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সে কত ডিস্টেন্সে যাবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত ডিস্টেন্সে যাবে। সো দিস ইন্ডিকেটস দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট, দিস ইন্ডিকেটস the coordinate of any point. So location of any point on xy plane, location of any point on xy plane is called the coordinate of that point, and it is denoted by x and y. তাহলে অরিজিন যেটা আছে, অরিজিনের কোঅর্ডিনেট কি হবে, অরিজিন যেহেতু একেবারে শুরুতে হোম, দ্যাট ইজ ওয়াই দ্য কোঅর্ডিনেট অফ দ্য অরিজিন ইজ 0,0। এবার এখানে তিনটে পয়েন্ট রয়েছে, একটা 0,0, একটা 4,-3, একটা x,y। এই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, তাহলে কোলিনিয়ার হয় অর্থাৎ সেক্ষেত্রে আমরা পয়েন্টগুলোকে চলো পুট করি। 0,0 মানে অরিজিন, 4,-3, দেখো অরিজিন থেকে আমরা যদি ডান দিকে যাই সেক্ষেত্রে এক্স কি হবে, এক্স হবে পজিটিভ। তাহলে এক্স এখানে পজিটিভ আছে, 4, 1, 2, 3, 4 এরকম জায়গায়। আর -3 ওয়াই নিচের দিকে, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ এরকম জায়গায় যে পয়েন্টটা হবে সেটা কত হবে না 4,-3। এবার এই দুটোকে আমরা যুক্ত করলাম, দুটো পয়েন্ট আমরা যোগ করলাম। এবার থার্ড পয়েন্ট যেটা এক্স ওয়াই, সেটাকে যদি আমরা এইদিকে এক্সটেন্ড করি, এদিকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে থার্ড পয়েন্ট যেটা হবে সেটা এই সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার কথা। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় সেক্ষেত্রে এক্স এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে, আর ওয়াই এর ভ্যালু কি হবে, পজিটিভ হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু নেগেটিভ এখানে নেই, এক্স এর ভ্যালু একমাত্র এখানে নেগেটিভ আছে, আর ওয়াই আছে পজিটিভ। ধরো এরকম কোনো জায়গায় যদি -8 হয়, -8 আর এখানে হচ্ছে -8 আর 6, এরকম কোনো জায়গায় যদি হয় পয়েন্টটা, সেক্ষেত্রে এটা কোলিনিয়ার হবে। এবার এটাকে আমরা আরও একভাবে করতে পারি। তিনটে পয়েন্ট দেওয়া আছে, সেই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 0 হয়, তাহলেও কিন্তু তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। আমি তোমাকে ইনফরমেশনের জন্য বলছি। ধরো তিনটে পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট হচ্ছে x1 y1, আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2, আর একটা পয়েন্ট হচ্ছে x3 y3। তো এই তিনটে পয়েন্ট যোগ করলে যে ট্রায়াঙ্গেল হবে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে বার করব, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই 3 পয়েন্টস ইজ ইকুয়াল টু, মনে রাখবে, হাফ ইন্টু, যদি আমি বাইরে x1 রাখি, মনে রাখবে 1, 2, 3 এই অর্ডারে যাবে ক্লকওয়াইজে। তাহলে যেহেতু x1 হয়েছে, তাহলে y শুরু হবে কি থেকে, তাহলে y2 - y3 প্লাস, এবার x1 হয়েছে, এবার পরবর্তী ক্ষেত্রে কি হবে, x2। যদি আমরা x2 করি, তাহলে x2 ইন্টু 2 এর পরে হবে 3, y3 - y1, প্লাস যদি আমরা x3 করি, তাহলে এরপরে হবে y1 - y2, y1 - y2। অর্থাৎ
এটা হচ্ছে আমাদের তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে তার এরিয়া। এবার যদি তিনটে পয়েন্ট কোলিনিয়ার থাকে তাহলে নিশ্চয়ই এরিয়া 0 হবে। এবার তুমি এই তিনটে পয়েন্ট যদি এই ফর্মুলায় পুট করে দাও, পুট করে এরিয়া ইজ ইকুয়াল টু 0 করো, তুমি সেখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। এটাকে আমরা আরও একটা কনসেপ্টে করতে পারি। যদি তিনটে পয়েন্ট একই স্টেট লাইনে থাকে তাহলে স্লোপগুলো কিন্তু সেম হয়। অর্থাৎ যদি তিনটে পয়েন্টের আমি নাম দিই এ বি সি, ধরো এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,0, ধরো এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4,-3, বি পয়েন্ট হচ্ছে 0,0 আর সি হচ্ছে x,y। অর্থাৎ এই দুটোকে করলে এর যা স্লোপ পাবো, এই দুটোকে করলে এর কিন্তু স্লোপ আমি সেম পাবো। স্লোপ মানে গ্র্যাডিয়েন্ট ওয়াই, এম ইজ ইকুয়াল টু স্লোপ মানে ট্যান থিটা। এর ভ্যালু কি হয় না, এর ভ্যালু হচ্ছে ওয়াই বাই এক্স। হোয়াট ইজ স্লোপ? টু ডাইমেনশনাল প্লেনে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে ট্যান থিটার ভ্যালু হচ্ছে স্লোপ, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আবার বলছি, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্লোপ। অর্থাৎ স্লোপ অফ এ সি উইল বি স্লোপ অফ বি সি। তাহলে আমরা এর স্লোপ বার করব আর এর স্লোপ বার করব, করে যদি আমরা ইকুয়াল করি দেন উই উইল হ্যাভ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এবার দেখো স্লোপ বার করার ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে। যদি দুটো পয়েন্ট দিয়ে আমরা স্লোপ বার করি তাহলে মনে রাখবে ডিফারেন্স অফ দ্য ওয়াই কোঅর্ডিনেট ডিভাইডেড বাই ডিফারেন্স অফ দ্য এক্স কোঅর্ডিনেট, তার মডুলাস। অর্থাৎ এটাকে যদি আমি x1 y1 ধরি, এটাকে x2 y2 ধরি, সেক্ষেত্রে y-0/x-0, বা এখানে যদি আমরা করি y-3/x-3, তো সেখান থেকে আমরা পেতে পারি। তো এইগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল, বাট এই কোশ্চেনটা খুব সহজেই আমরা বলতে পারি যেহেতু এই দুটো অলরেডি কোলিনিয়ারে রয়েছে, তাই এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে x নেগেটিভ হবে, y পজিটিভ হবে, সেক্ষেত্রে অপশান হবে টি। এটা যখন আমরা ম্যাথামেটিক্সে আমাদের যে ব্যাচ চলছে বা আগামী দিনে যে ব্যাচ শুরু হবে সেখানে যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো তখন ডিটেলসে পুরো জিনিসটা তোমরা দেখতে পাবে। আর প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি যে ডব্লিউবিসিএস এর মেন্সে কিন্তু তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকেও কোশ্চেন আসছে। আমরা এর আগে জিওমেট্রিরও বেসিক কোশ্চেন দেখেছি। অর্থাৎ আমরা কখনোই বলতে পারি না যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স আমাদের বিসিএস এর মেন্সে আসবে না। নর্মালি জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যালজেব্রা এই পার্টগুলোকে অ্যাডভান্স ম্যাথামেটিক্সের মধ্যে রাখা হয় এবং অনেক স্টুডেন্ট বলে থাকে যে বিসিএসে হয়তো সেগুলোর প্রয়োজন নেই, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কোয়েশ্চেন আসছে। হয়তো তোমাকে এসএসসি সিজিএল টায়ার টুর মতো অত ডিফিকাল্ট কোয়েশ্চেন আসবে না, কিন্তু বেসিক তোমাকে জানতেই হবে। এই জন্য আমি প্রত্যেককে একটা অনুরোধ করব, তোমরা পুরো সিলেবাসটা অবশ্যই শেষ করবে, কখনোই কোনো কিছু ছেড়ে যাবে না। তুমি যদি অঙ্কে 100-র মধ্যে মোর দ্যান 80 বা 90 স্কোর করতে চাও, তুমি কিন্তু কোনো চ্যাপ্টার ছেড়ে যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টারই করে যাবে। অ্যারিথমেটিক সিম্পলিফিকেশন বিসিএস এর জন্য সবাই ভালো করে করে, অবশ্যই করবে, কিন্তু সেই সঙ্গে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশন এইগুলোরও বেসিক কনসেপ্ট তোমার জানা দরকার। কারণ 100-র মধ্যে 20-25টা কোশ্চেন যদি এই পার্ট থেকে আসে এবং তুমি যদি সেটা ভালো করে করে না যাও, তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। চলে এসো পরের কোশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 56 দেখো। এখানে একটা ফিগার আগে ড্র করতে হবে, একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। সেখানে দেখো in the above figure AB is parallel to CD, AD is equal to 10 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার, CD 10 সেন্টিমিটার। তাহলে আমি আগে সিডিটাকে ড্র করি। ধরো এটা হচ্ছে সিডি, এখানে এডি ইজ প্যারালাল টু বিসি, তাহলে এটাকে আমি এডি ধরছি। তাহলে এটা যদি এডি হয় আর আমি এটাকে বিসি ধরছি, তাহলে এডি ইজ প্যারালাল টু বিসি, আমি এটাকে বিসি ধরছি। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি বিসি ধরি, এটাকে আমি যোগ করে দিচ্ছি। এবার দেখো ইন দ্য অ্যাবভ ফিগার এডি ইজ প্যারালাল টু বিসি। এবার প্যারালাল স্ট্রেট লাইন মানে নিশ্চয়ই জানো। নেক্সট বলেছে যে সিডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে সিডি ইজ ইকুয়াল টু 10। তাহলে সেক্ষেত্রে আমরা সিডির জায়গায় 10 বসিয়ে দেবো। সিডির জায়গায় যদি আমরা 10 বসাই, সেক্ষেত্রে সিডির জায়গায় যদি আমরা 10 বসাই, এখানে পুট করো সিডি ইজ ইকুয়াল টু আসছে 10 সেন্টিমিটার, দেন এডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, আর বিসি ইজ ইকুয়াল টু আসছে 5 সেন্টিমিটার। তোমাদের বার করতে বলেছে এবিসিডির এরিয়া। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা ট্র্যাপিজিয়াম শেপে। ট্র্যাপিজিয়াম কাকে বলে? এটা একটা চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল যার ওয়ান পেয়ার অফ দ্য অপোজিট সাইডস আর প্যারালাল। আবার বলছি, যার ওয়ান পেয়ার অফ দ্য অপোজিট সাইডস আর প্যারালাল। তাহলে এই দুটো পেয়ার কিন্তু কি হবে না, প্যারালাল হবে। তাহলে এরিয়া অফ ট্র্যাপিজিয়াম মনে রাখবে অলওয়েজ হাফ ইন্টু
সাম অফ দ্য প্যারালাল সাইড অর্থাৎ বিসি প্লাস এডি, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড। তাহলে হাফ ইন্টু বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 5, এডি মানে কত, এডি মানে 10 এবং সিডি মানে কত 5। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 15 ইন্টু 10, সেক্ষেত্রে কত আসছে, 5×15 = 75। সো এরিয়া অফ এবিসিডি ট্র্যাপিজিয়াম উইল বি 75। তাহলে এটা ট্র্যাপিজিয়াম শেপের হবে। ট্র্যাপিজিয়াম শেপে মনে রাখবে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড, দ্যাট ইজ দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম। চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে এ প্লট অফ 640 স্কোয়ার ফিট, আবার বলছি এ প্লট অফ 640 স্কোয়ার ফিট ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য রেট অফ 4600 পার স্কোয়ার ফিট। অর্থাৎ একটা স্কোয়ার প্লট রয়েছে, সেই প্লটটাকে কত দামে বিক্রি করা হচ্ছে, 4600 পার স্কোয়ার ফিটে। মোট কত স্কোয়ার ফিট আছে, 640 স্কোয়ার ফিট। এটা হচ্ছে টোটাল প্রাইস। তাহলে এক স্কোয়ার ফিটের দাম যদি 4600 টাকা থাকে, তার 640 টাকা, 640 স্কোয়ার ফিটের দাম কত হবে, 4600 ইন্টু 640। ইফ 30% অফ দ্য টোটাল কস্ট অফ দ্য প্লট ইজ পেড ফর দ্য বুকিং, দেন হাউ মাচ ইজ দ্য বুকিং অ্যামাউন্ট। তাহলে যখন তুমি সেটাকে বুক করছো, তার 30% অর্থাৎ 30/100 তুমি ডাউন পেমেন্ট করছো, তো সেটাই তোমার বুকিং অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমরা ইজিলি বার করতে পারবো। সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, তুমি এটাকে যদি মাল্টিপ্লাই করো, এটার অ্যান্সার দেখো এখানে তোমার আসছে কত, লাস্টে তোমার 2 থাকবে, দেখো প্রত্যেকটায় 2 রয়েছে। এটা তোমার 46 ইন্টু 192। এবার যদি তুমি এটাকে মাল্টিপ্লাই করো, এটাকে তুমি এখানে ডিজিটাল সাম দিয়েও চেক করতে পারো, বা তুমি এটাকে মাল্টিপ্লাইও করতে পারো। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে 88322, এটা তোমাদের অ্যান্সার আসবে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন 883200। তো তুমি এখানে ডিজিটাল সাম দিয়েও দেখতে পারো। এখানে 4 আর 6 10, অর্থাৎ এই ডিজিটাল সাম কত 1, এখানে ডিজিটাল সাম কত 2 আক্ষে 2, এখানে 9টাকে আমরা 0 ধরলে 2 আক্ষে 2, আলটিমেটলি আমাদের অ্যান্সারের ডিজিটাল সাম 2 হবে। এখানে কত আসছে, এখানে দেখো এর আসছে 3, এর কত আসছে, এর আসছে 8 3 11 দিয়ে 13 অর্থাৎ 4, এর আসছে 8 আর 3 11 মানে হচ্ছে 2, এখানে আসছে 8 8 16 3 19 আর 2, এখানে 8 8 16 16 3 19 আর 2 21। তো সেক্ষেত্রে দেখো এখানে কত আসছে, এখানে 3 হবে অ্যাকচুয়ালি, এটা 3, 2 আর 1 3, 9টাকে আমরা যদি 0 ধরি, 2 আর 1 3, তার সেক্ষেত্রে এখানে 3 আসছে, এখানেও দেখো 3 আসছে। তাহলে ডিজিটাল সাম দিয়ে দেখলেও কিন্তু আমাদের অপশন বি আসছে। দেখো 4 আর 6 10, ডিজিটাল সাম মানে হচ্ছে ডিজিটের যোগগুলো, যে একটা নাম্বারের মধ্যে যে ডিজিট রয়েছে সেই ডিজিটের যোগ করতে হবে, এবং যোগ ততক্ষণ করতে হবে যতক্ষণ না তুমি সিঙ্গেল ডিজিট পাচ্ছ। এখানে 4 আর 6 10, 10 মানে কত, 1 + 0 1। আর এখানে দেখো 9 আর 2 11 একে 12, 12 মানে 2 আর 1 3। আমি 9টাকে এই কারণে কাটলাম, আমরা যোগের ক্ষেত্রে 9কে 0 ধরতে পারি, কারণ 9এর সাথে কোনো নাম্বারকে যোগ করলে রেজাল্টের ডিজিটাল সাম তুমি যে নাম্বারটাকে যোগ করছো তার ডিজিটাল সামই হবে। অর্থাৎ এখানে 2 আর 1 3, তো আলটিমেটলি 3 1 3। তো সেক্ষেত্রে আমার এখানে অপশান বিতে আসছে 3। আর তুমি দেখতে পাচ্ছ অপশান এতেও এখানে 8 আর 3 11, 11 মানে এখানে 1 আর 1 2, এর ডিজিটাল সাম হচ্ছে 2। দেখো এখানে 9টাকে যদি আমরা 0 ধরি, তো সেক্ষেত্রে এখানে 8 আর 1 9, সরি এখানে 3ই আসছে, এখানেও 3 আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ডিজিটটা দেখো 1 রয়েছে, কিন্তু তুমি বুঝতে পারছো এখানে ডিজিটটা 4 6 24 আর 4 3 12, মানে লাস্টে তোমার 2 থাকবে। তো লাস্টে 2 দিয়েই কিন্তু আমার অ্যান্সার হবে। তো এই ধরনের কিছু ছোটো ছোটো ক্যালকুলেশন ট্রিক্স আছে, যেগুলো তোমরা আস্তে আস্তে ঠিক শিখে যাবে। আর আদারওয়াইজ তুমি যদি নর্মাল মাল্টিপ্লিকেশন করো, তুমি তো পেয়েই যাবে। চলে আসো পরের কোশ্চেনে। বলছে এ সিঙ্গেল পারসন টেক্স 6 মিনিট টু ফিল আ বটল ইফ ফ্রম 11 AM টু 12:30 PM, অর্থাৎ 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত, 90 মিনিট। 1845 bottles are to be filled, how many persons are to be employed? তাহলে দেখো এখানে আমরা একটা ফর্মুলা জানি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে, m1 ইন্টু t1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু t2 বাই w2। m1 ইন্টু t1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু t2 বাই w2। এখানে একজন পার্সন m1 মানে 1, 6 মিনিটে কটা বোতল ফিল আপ করে, একটা বোতল ফিল আপ করে, ফিল এ বটল। তাহলে m2 আমাদের বার করতে হবে কত, 90 মিনিটে কটা বোতল ফিল করবে না, 1845 নাম্বার অফ বোতল ফিল করবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি m2 যে ভ্যালু হবে, m2 ইজ ইকুয়াল টু 1845 বাই 15।
তো এখানে অ্যান্সার কত হবে 123 নাম্বার অফ বটলস। এটা খুব সহজ কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবে, m1 ইন্টু টি1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু টি2 বাই w2। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এটা একেবারে সহজ কোশ্চেন দিয়েছে যে 84,105 টাকা তাকে ডিভাইড করা হচ্ছে 35 চিলড্রেনের মধ্যে, তাহলে প্রত্যেকটা চিলড্রেন কত করে পাবে। তাহলে এই কোশ্চেন করার মধ্যে কোনো বড় ক্রেডিট নেই, এটা সবাই করতে পারবে, শুধুমাত্র এটা এই কারণেই দেয় তোমার এক্সামে টাইম কনজিউমিংয়ের জন্য, আর কিছুই না। তুমি যদি এটাকে ক্যান্সেলেশন করো 7 দিয়ে, 7 5 35, 7 দিয়ে করলে 7 12 84, আর এখানে 7 15 105। এটাকে যদি আবার আমরা 5 দিয়ে ক্যান্সেল করি, তাহলে 5 দুগুণে 10, 12, 5 4 20, 3 5 15, 2403 will be our answer. Our answer will be 2403. চলে আসছে পরের কোশ্চেনে। বলছে if area of a circular field is x square unit, perimeter is y unit, and length of diameter is z, then what is the value of x by y z? দেখো একটা সার্কুলার ফিল্ড রয়েছে, যে সার্কেলের রেডিয়াস যদি r হয় তাহলে আমরা জানি তার এরিয়া যেটা x বলছি, সেই এরিয়ার ফর্মুলা কি, পাই ইন্টু আর স্কোয়ার। এবার সার্কেলের পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স, সার্কেলের পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স যেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি, সেই ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়, 2 পাই আর হয়। আর ডায়ামিটার যেটা থাকে, ডায়ামিটার যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করছি, সেটা কি হবে না 2r। তাহলে আলটিমেটলি এক্স বাই ওয়াই জেড এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু পুট করে দাও পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মানে 2 পাই আর ইন্টু জেড মানে কত, জেড মানে 2r। দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ারের সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1/4। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি। তাহলে কোশ্চেনটি সহজ ছিল, কোশ্চেনটি কঠিন নয়। এই ধরনের সহজ সহজ কোশ্চেনই তুমি পরীক্ষায় কিছু পাবে, তার মানে এমন নয় যে সমস্ত কোশ্চেনই পাবে, তো তোমাকে সব রকম কোশ্চেনই শিখে যেতে হবে। তো এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। আবার তোমাদের সাথে পরবর্তী লাইভ সেশনে আমরা নতুন কিছু কোশ্চেন শেয়ার করব। আর তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি, আগামী সপ্তাহ থেকে, মঙ্গলবার থেকে WBCS এর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, অনলাইন ব্যাচ। তোমরা সেই ব্যাচে যদি ভর্তি হতে চাও, প্রথম ক্লাস শুরু হওয়ার আগেই নিজে রেজিস্ট্রেশন করে নাও, কারণ প্রথম ক্লাস শুরু হওয়ার থেকে তুমি একেবারে ক্লাস করতে পারবে, ইউ উইল নট মিস এ সিঙ্গেল ক্লাস। এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে, মঙ্গলবার থেকে ব্যাচ শুরু হবে। এই লকডাউন সিনারিওতে তোমরা বাড়িতে বসে যত বেশি সম্ভব নিজেকে প্রিপারেশন করে নেবে, তত বেশি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা এগিয়ে যাবে। সো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাও। অনলাইন ব্যাচে প্রচুর অ্যাডমিশন হয়েছে, এখনও অ্যাডমিশন চলছে। তো মঙ্গলবারের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নাও, তোমরা প্রথম ক্লাস থেকেই জয়েন করতে পারবে, কোনো ক্লাস সেক্ষেত্রে মিস হবে না। আর আগামী রবিবার থেকে ম্যাথামেটিক্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে। ম্যাথামেটিক্সের যে নতুন ব্যাচ, সেটা WBCS, PSC, SSC, CGL প্রত্যেকটা এক্সামের জন্যই ক্যাটাগরিক্যালি সিলেবাস হিসাবে আমরা সিলেবাস কমপ্লিট করব। তো তোমরা যারা ম্যাথামেটিক্সের ব্যাচ জয়েন করতে চাও, এই ব্যাচটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে আলটিমেট সলিউশন টু অল দ্য প্রবলেমস, মানে সমস্ত এক্সামে ম্যাথামেটিক্সের কথা মাথায় রেখে আমরা এই ব্যাচটা শুরু করছি। তুমি BCS মেন্স দাও বা PSC দাও বা SSC, CGL দাও, যে কোনো এক্সাম দাও বা রেলওয়ে দাও, সমস্ত এক্সামের কথা মাথায় রেখি, যার যতটা দরকার সেই হিসাবে এই ব্যাচের আমরা ক্লাস প্রসিডিওর রেখেছি। এখানে রেকর্ডেড ভিডিও সঙ্গে লাইভ ক্লাস, মক টেস্ট সব কিছুই রয়েছে। সো আরেকটা ইনফরমেশন, ইকোনমিক্সেরও নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা তোমাদেরকে বলেছিলাম। ইকোনমিক্সের ব্যাচ, যেহেতু ইকোনমিক্স তোমার কম্পিটিটিভ এক্সামে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সে WBCS থেকে শুরু করে PSC থেকে শুরু করে SSC, CGL, CHS সমস্ত পরীক্ষায় কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন আসে, সেজন্য ইকোনমিক্স সাবজেক্টটাকেও তোমরা আলাদা করে করতে পারো। এটা অনেকে করতে চেয়েছে বলেই নতুন ব্যাচ শুরু করা হয়েছে, যেহেতু ইকোনমিক্সের ব্যাপারে অনেকের মনের মধ্যে একটা ধোঁয়াশা থাকে। এই জন্য তোমরা যারা জয়েন করতে চাও, ইকোনমিক্সে যাদের উইকনেস রয়েছে, তোমরা এই ইকোনমিক্সের স্পেশাল ব্যাচ জয়েন করার জন্য প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। সো উইশ ইউ অল দ্য বেস্ট। এই লকডাউন সিনারিওতে, যেহেতু এখনও পর্যন্ত স্কুল, কলেজ, ইনস্টিটিউশনগুলো খোলেনি, সেজন্য ঘরে বসে তুমি নিজের প্রিপারেশনটাকে অনেকটাই এগিয়ে নিতে পারো, কারণ এরপরে সিচুয়েশন যখন নর্মাল হবে, তখন কিন্তু ধীরে ধীরে এক্সামগুলো এগিয়ে আসবে, তখন কিন্তু তুমি প্রিপারেশন নেওয়ার টাইম খুব একটা পাবে না। এই জন্য এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাও। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য এত পর্যন্তই, ধন্যবাদ, শুভরাত্রি।